الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأ بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম ও করম করে দয়া করে এই ফিতনা জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ দান করেছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারাবর্ষিত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদ সূরা বাকারার 31 এবং 32 নম্বর আয়াতে কি বললেন সেই নিয়ে আজকে তাফসীর হবে। গত সপ্তাহে 30 নম্বর আয়াতে তাফসীর হয়েছে। ওইখানে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাবো ভাবলাম, আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে খেলাফত দেব, আমার প্রতিনিধি করে পাঠাবো, তখন ফেরেশতাদের সঙ্গে বলেছিলাম যে আমি চাচ্ছি জমিনের মধ্যে আমার প্রতিনিধি করে পাঠাবো। তখন ফেরেশতারা তাদের মিজাজ অনুযায়ী, তাদের দিমাগ অনুযায়ী, ব্রেন অনুযায়ী উত্তর দিয়েছিলেন, আল্লাহ আপনি ওই সমস্ত মানুষদের কেন বানাবেন বলছেন যারা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ মাচাবে, যারা জমিনে পৃথিবীতে এসে একে অপরের খুন খারাপি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথার উত্তর দিতে গিয়ে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। দেখেন, আল্লাহ পাক যা জানে সত্যি ফেরেশতারা সেটা জানে না, এটা ঈমান। ফেরেশতারা শুধু কেন, কোন মাখলুকের সঙ্গে আল্লাহ পাকের উদাহরণ চলে না, তাই না? কি বলেন? ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার যদি তাসবিহ বয়ান করা, আপনার নামে যদি প্রশংসামূলক তারিফ করার প্রয়োজন হয়, আমরা তো আপনার প্রশংসা করছি, আপনি কেন মানুষ বানাবেন? এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে ইন্নী আ'লাম মা লা তা'লাম মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আজকের বলেন জমিনের মধ্যে এই শীতকালে কত মানুষ, কত আল্লাহর মাহবুব বান্দা, কত আল্লাহ পাকের মাহবুব বান্দি যারা তাহাজ্জুদের সময় নরম নরম বিছানা, গায়ের নরম লেহাফ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের সামনে উজু করে ঠান্ডা পানিতে দাঁড়ায়।
নেই। কোটি কোটি মানুষ আছে এরকম, যারা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাফরমানি করে না, এরকম মানুষ নেই। আচ্ছা, যারা জমিনের বুকে পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচার কাউরির উপরে করে না, এরকমও মানুষ আছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আজকের দ্বিতীয় উত্তর দিচ্ছেন আল্লাহ পাক, কি রকম? وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলাম, সমস্ত নাম শিখিয়ে দিলাম। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জিনিসের নাম শেখানোর পরে আল্লাহ পাক বলছেন, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জিনিসের নাম আমি আমার ফেরেশতাদেরকেও শেখালাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমি ওই সমস্ত নাম ফেরেশতাদের সামনেও বললাম, ফেরেশতাদের সামনে আমি উপস্থাপন করলাম। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, চল এই যে নামগুলো তোদেরকে শেখানো হয়েছে, তোমাদেরকে যে নামগুলো শেখানো হয়েছে, যা শিক্ষা দেওয়া হয়েছে, সমস্ত নাম আমি আল্লাহ আমার সামনে বলো। কি বললেন? আমি আল্লাহ আমার সামনে ওই সমস্ত নাম যেগুলোর ব্যাপারে তোমাদেরকে জ্ঞাত করা হয়েছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা আমার সামনে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাওয়া, তোমরা যে কথা বললে সেই ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও, যে সত্যি খেলাফতের দায়িত্ব আমাদের দেওয়া দরকার, বা জমিনের বুকে প্রতিনিধি আমরাই হওয়ার যোগ্য, যদি তোমরা এই দাওয়ায়, এই কথায় সত্য হও, তাহলে ওই সমস্ত যেগুলো নাম শেখানো হয়েছে সেগুলো আমার বলে দাও। আচ্ছা, ধরেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন কোন একজন, আপনি আপনার বাড়িতে চাকর রেখে দিয়েছেন বা কাউরির কাজে নিয়েছেন, ঠিক আছে? কাজে নেওয়ার পরে অনেক দুষ্ট মানুষ এরকম থাকে না বলেন, যে ইচ্ছে মতো খাটিয়ে নেয় আর খাওয়া দেওয়ার সময় দেয় না, থাকে না বলেন? বলেছে যে আমি আপনার সারা মাস খাওয়াবো আর সারা মাসের মাইনেও দেবো, কিছু মনে করবেন না, গায়ে নেবেন না, উদাহরণটা বোঝানোর জন্য বলছি। তো এখন ধরেন ওই মানুষটা তার খাওয়া দেয়নি, যে একজনের কাজে নিয়েছিল, সে ওই চাকর বলেন আর নৌকার বলেন, তার কি করেনি, খাওয়া দেয়নি। ও কি করেছে, হাইকোর্ট বা বড় কোনো কোর্টে, সুপ্রিম কোর্টে এই কেসটা করেছে যে আমার মালিক আমার খাওয়া দেয়নি। যে কেস লড়বে, যে উকিল, যে ব্যারিস্টার, যে ওর মুকদ্দমাটা নিয়ে লড়বে, তার যদি ধারণা না থাকে
যে খিদে লাগলে কি জ্বালা হয় সে লড়তে পারবে বলেন? বলবেন তো? কখনো সম্ভব না। আপনি যদি খিদে লাগলে যে কষ্ট হয় এটা না জানেন, তো আপনি খিদের মর্ম কি বুঝবেন? যার কোনোদিন খিদে লেগেছে সেই তো বুঝতে পারবে। তো ঠিক ওই রকম রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক জানেন না? জানেন না? জানেন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান সৃষ্টি করেছে, তার ব্যাপারে আল্লাহ পাক জানেন না? জানেন না? বলেন। রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার রব মানুষ সৃষ্টি করেছেন, সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ জানেন। তো মুকদ্দমা লড়া সহজ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে যদি তোমরা তোমাদের দাওয়াতে যে আমরা খেলাফতের যোগ্য বা আমরা সমস্ত সৃষ্টির থেকে জ্ঞানী, আমাদের মতো জ্ঞানী আর আল্লাহ পাক কাউরি তৈরি করবেন না, এই দাওয়াতে যদি তোমরা সত্যবাদী হও তো নামগুলো বলে দাও। ফেরেশতারা, সমস্ত ফেরেশতা ওই সময় কি বলেছিল জানেন? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলল সুবহানাকা, আপনার নাম, আপনি বাবরকত, পাক, পরহেজগার। কি বলছে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে? যে আল্লাহ আপনি দোষ ত্রুটি থেকে পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা ওই সময় বিয়াদবি করেননি। কি বলছেন দেখেন, আমরা জানি না, লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নেই, আমাদের কোনো জ্ঞানই নেই। ইল্লা মা আল্লামতানা, কিন্তু আল্লাহ আপনি যেটা শিখিয়েছেন বাস অতটুকুই আমরা জানি। কি বলছেন ফেরেশতারা? নিজেদের মুকদ্দমা লড়তে গিয়ে হার মানার জন্য কিরকম ভাবে আদবের সঙ্গে বলছে দেখেন আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি বলছেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা, আপনি পাক ও পবিত্র সমস্ত দোষ ত্রুটি থেকে, আর আমাদের কোনো ইলম নেই। ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যেটা শিখিয়েছেন, আপনি যেটা জানিয়েছেন শুধু অতটুকু জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, হে আল্লাহ আপনি খুব জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন ফেরেশতারা? নিজের হার মানছে নিজেরা, আর এরকম ভাবে আল্লাহ পাকের প্রশংসা করছে, আল্লাহ আপনি খুব জ্ঞানী আর আপনি খুব হিকমত ওয়ালা। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাদের মধ্যে কি সিফাত দান করেছেন? শুধু নেক সালেহ কাজ হবে, সৎ কাজ, কোন সময় বদ কাজ তাদের দ্বারা সম্ভব না। এটা ফেরেশতাদের এরকম ভাবে তৈরি করেছেন আল্লাহ পাক। দেখবেন আমাদের সামনে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনার সুপারি গাছ আছে এইখানে, সুপারি গাছের পাতা বড় বড় হয়, হয় না? হয় না বলেন? বড় বড় হয় বেশ। ডুমুর গাছের পাতা ছোট ছোট হয়, হয় না? হয় না বলেন? সুপারি গাছের ডিএনএ আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বানিয়েছে যে ও বড় পাতা দেবে, কোনোদিন ছোট পাতা দেবে না, কোনোদিন ছোট পাতা দেবে না। আপনি যদি ইচ্ছে মতো চেষ্টা করেন যে সুপারি গাছ তুই একবার ডিম্বুর গাছের মতো পাতা দে, ডুমুর গাছের মতো
পাতা দেবে, বা কচু গাছের মতো পাতা দেবে? কোনোদিন দেবে বলেন? আপনি সারা জীবন চেষ্টা করবেন, ফেল হয়ে যাবে, পাগল হয়ে মারা যাবে, সম্ভব না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডিএনএ তে এরকম বানিয়েছেন। আপনি যদি ডুমুর গাছের কাছে গিয়ে বলেন যে সুপারি গাছের মতো বড় বড় পাতা দাও, কোলা গাছের মতো বড় বড় পাতা দাও, পারবে? বলেন পারবে? সম্ভব না, ও কোনো দিনই পারবে না। ডুমুর গাছে যদি আপনি বলেন বিরাট বড় একটা গোড়ে হবে, ওর দ্বারা সম্ভব হবে? মজবুত হবে শাল কাঠের মতো, সেগুন কাঠের মতো মজবুত হবে? হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বানিয়েছেন, তার মধ্যে কি সালাহিয়ত, কি যোগ্যতা দিলে হয় ওটা আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে সালাহিয়ত কি দিয়েছেন যে ওদের দ্বারাই গুনাহ হবেই না। ফেরেশতারা গুনাহ করেন না। শয়তান তৈরি করেছেন যার মধ্যে নেক কাজ হবে না, শুধু খারাপই হবে, খারাপই আর খারাপই হবে, শুধু বদমাইশি হবে। তো শয়তান বদমাইশি করে না? করে না, করে। ও কোনোদিন ওর দ্বারাই ভালো কাজ হবে না, ও কোনোদিন ভালো চাইবে না, ভালো কাজ করবে না। মানুষ বানিয়েছেন, মানুষের মধ্যে দুটো সিফাত দান করেছেন, একটা ভালো আর একটা খারাপ। একটা ভালো গুণও দিয়েছেন, খারাপ গুণও দিয়েছেন। তো এনাদের মধ্যে, মানুষের মধ্যে এই সিফাত থাকার কারণে মানুষ খারাপ কাজও করে, ভালো কাজও করে। করে না? করে না বলেন? যেটা বলছিলাম যে এই জামানায় বহুত মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে এই ফিতনার জামানায়, যারা রাত্রিবেলা তাহাজ্জুদে উঠে পা ফুলিয়ে দেয়, যাদের কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ইশরাক কামাই নেই, চাস্ত কামাই নেই, আওয়াবিন কামাই নেই, তাহাজ্জুদ কামাই নেই, সালাতুজ জুহা পর্যন্ত কামাই নেই, চাস্তের নামাজ পর্যন্ত কামাই নেই। এরকম মানুষ আছে না নেই? এই ফিতনার জামানায়, এই জামানা দারুন ফিতনার জামানা। তো ফেরেশতারা যখন মাযরাত করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন যে না, আমাদের দ্বারা এটা সম্ভব না, আপনি আমাদের যেটা শিখিয়েছেন ব্যাস অতটুকু আমরা জানি, তাছাড়া আমরা বেশি মাথা মারতে চাই না। বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সকলের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি রকম ভাবে সম্মান দিচ্ছে দেখেন। ক্বালা ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এদের সামনে কি করেন? ওই সমস্ত জিনিসের নাম যা আপনার শেখানো হয়েছে ওইগুলো আপনি উপস্থাপন করেন, বলে দেন। ফালাম্মা আনবাহুম, যখনই কোন ছাত্রর বিষয়ে শিক্ষক জানে না বলেন যে আমার ছাত্র কি ঘটাবে, পরীক্ষার রেজাল্ট কেমন করবে, শিক্ষক জানে। তো এরকম ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলা মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরফর করে সমস্ত নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এইখানে একটা বোঝার জিনিস আছে, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পিছনে শব্দে লাগিয়েছিলেন যে তোমরা আমার সামনে নামগুলো বলো। আম্বিউনি, এই নি জমিরের মার্জা হলো আমি আল্লাহ, আমার সামনে বলো, আমি আল্লাহ আমার সামনে বলে। এইখানে বুঝতে হবে যে ফেরেশতাদের শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে যখন বললেন যে ইয়া আদমু আনবিহুম বিআসমাইহিম, আপনি এদের সামনে, ফেরেশতাদের সামনে ওই নামগুলো বলেন। শিক্ষক ছাত্রর সামনে বক্তব্য রাখবে, মাওলানা আওয়ামের সামনে বক্তব্য রাখবে, আওয়াম মাওলানার সামনে বক্তব্য রাখবেন, এটা আদবের খেলাফ।
কোন কোন সময় হয়। ফতোয়াবাজি কে করবে? মুফতি সাহেব করবে, মাওলানা দায়িত্ব ওঠা না। যদি করে তো বিয়াদবি, আদবের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের শিক্ষক বানিয়ে দিলেন যে আপনি এদের সামনে বলেন। সুবহানাল্লাহ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আল্লাহ পাক সমস্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বললেন যে আপনি এই ফেরেশতাদের সামনে আপনার যা শেখানো হয়েছিল সেগুলো আপনি বলেন, যে নামগুলো আপনার শেখানো হয়েছিল আপনি বলেন। যখন এই নামগুলো বলে দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বে কায়নাত ফেরেশতাদের সামনে কি বললেন? আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কি তোমাদের সঙ্গে বলিনি? আল্লাহ পাক কি বলছে ফেরেশতাদের সঙ্গে? যে হে ফেরেশতারা, আমি কি তোমাদের সঙ্গে বলি নাই যে আমি জানি জমিন এবং আসমানের সমস্ত গায়েবের জিনিস, সমস্ত গায়েব ও অদৃশ্যর ব্যাপারে আমি আল্লাহ সবথেকে বেশি জানি। সুবহানাল্লাহ। আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আর আমি আল্লাহ জানি ওই জিনিসের ব্যাপারে যা তোমরা প্রকাশ করো, আর ওই জিনিসের ব্যাপারেও জানি যা তোমরা লুকিয়ে রাখো, সব আমি জানি। অতএব আমার সামনে কোন রকম কোন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে প্রতিনিধি করে পাঠাবো এই বিষয়ে কিছু বলতে এসো না, আমি যেটা ফয়সালা করেছি ওটাই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ফেরেশতাদের উত্তর দিয়ে দিলেন। এই কারণে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে কি মিঠাস রেখেছে, কি মজা রেখেছে, কি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলের সহিহ ইলম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের শরীয়তের পাবন্দ বানান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলের কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।